পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ। বলে কেমন করে সহজ? পুরুষ মানুষ বহু কাজ করে জান্নাতে যেতে হয়, কিন্তু নারীদের বেশি আমল করতে হয় না, অল্প আমলের মাধ্যমে নারীরা জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন না। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وطاعت بعلها। আল্লাহ রাসূল বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? যদি 4টা কাজ কোন নারী পরিপূর্ণ আদায় করে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের সবগুলো দরওয়াজা তার জন্য খুলে দেয়া হয়। যে দরওয়াজা দিয়া ওই নারীর মনে চায়, ওই দরওয়াজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন না। মাত্র কয়টা কাজ? পুরুষের অনেক কাজ করতে হয়, অনেক জিম্মাদারি, ঘরে বাহিরে, সমাজে, রাষ্ট্রে, নানা জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্মক্ষেত্রে পুরুষের ব্যস্ততা বেশি, দায়িত্ব বেশি, জবাবদিহিতা বেশি, আমল বেশি। এই জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে দাঁড়ায়, গুনাহ থেকে বাঁচা বড় কঠিন হয়। আর নারী সবসময় ঘরে থাকবে, গুনাহ থেকে বাঁচা সহজ এবং তার আমলও বেশি করতে হয় না। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। 1 নাম্বার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, নারীদের অনেক সময় গাফলতি হয়ে যায়। সারাদিন সংসারে কাজ করার পর ক্লান্ত শান্ত দেহ, ময়লা যুক্ত কাপড় চোপড়ে অনেক সময় দেখা যায় রান্না বান্নার কাজ, ঘরের কাজ, জমিনের কাজ, ধানের কাজ, খনের কাজ, গরু মুরগি হাঁস এগুলো সামলানোর কাজ করার কারণে কি কি যাকে আমি চাইছি কে খাবে? নষ্ট হচ্ছে না এটা? আমি চাইলে দিবেন আমাকে এক ঢোক। নারীদের অনেক সময় নামাজে কি হয়ে যায় জোরে বলেন? গাফলতি হয়ে যায়। বিশেষ করে যোহরের নামাজে সংসারে কাজ করতে 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 দেখা যায় সূর্য একদম হেলে গিয়েছে, আসরের সময় কাছাকাছি হয়ে গেছে, সে এখনো কাজ শেষ করতে পারে নাই, গোসল করতে পারে নাই, পরিচ্ছন্ন হতে পারে নাই, নামাজ কাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় মাগরিবের নামাজের সময় না, মা বোনদের নামাজ দেরি হয়ে যায়, রান্না বান্নার কারণে, মেহমানদারির চাপের কারণে, হাঁস মুরগি গরু এগুলো সামলাবার তাড়নায় অনেক সময় মাগরিবের নামাজটাও দেরি হয়ে যায়। আসরের নামাজ দুনিয়ার কাজকর্মের কারণে দেরি হয়ে যায়। যেহেতু মা বোনদের জামাতে নামাজ পড়া হয় না, ঘরেই নামাজ পড়ে, সময় মেনটেন খুব কম করা হয়। পুরুষ মানুষ তো জামাতে আদায় করার জন্য সময় মতো মসজিদে গিয়ে হাজির হয়ে যায়, কিন্তু মা বোনরা ঘরের কর্মে ব্যস্ত থাকতে থাকতে অনেক সময় নামাজ কাজা হয়ে যায়। ফজরের নামাজের সময় অনেক সময় রাতের বেলা ছোট বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি কাপড় চোপড় নষ্ট করে দেয়, নাপাক করে দেয়, তখন ভোরবেলায় এই নাপাক দেহকে পরিচ্ছন্ন করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নামাজ পড়তে অনেক সময় অলসতা মনে হয়, এই জন্য তখনও নামাজটা ছেড়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, যতই কষ্ট হোক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী ঠিক মতো সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে। 2 নাম্বার সামাত শাহরাহা, 2 নাম্বার যদি রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় রাখে। সামনে রমজান মুবারক আসতেছে, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করে। প্রাকৃতিক কারণে প্রতি মাসে মা বোনদের কয়েকদিন অপবিত্র থাকতে হয়, ওই সময়গুলায় রোজা তাদের ভাঙতে হয়। ওই সময় নামাজও পড়া যায় না, কাজাও করতে হয় না, রোজাও রাখা যায় না। তবে এই রোজা না রেখে পরবর্তী সময় রোজাগুলো কাজা করে নিতে হয়। যদি রোজা ওই সময় ভেঙে ফেলে, রোজা ভাঙ্গার দ্বারা গুনাহও হবে না, বরং পুরো পরিপূর্ণ রমজানের সওয়াবই তারা পাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল বলেন, ওয়াসামাত শাহরাহা, যদি মা বোন রমজানের রোজাগুলো পরিপূর্ণ আদায় করে। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, তার সতীত্বের হেফাজত করে, লজ্জার হেফাজত করে, শয়তানের ফাঁদে পড়ে, মোবাইলের ফাঁদে পড়ে, নাটক সিনেমা দেখে দেখে প্রেম পরকীয়া শিখে শিখে
কোনো ভিন্ন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে রিলেশনে জড়ায় না। স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়া আসার পথে বা কলেজের কলিগের সঙ্গে, অফিসের কলিগের সঙ্গে, ক্লাসমেটের সঙ্গে, পাড়াপড়শি, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাইয়ের সঙ্গে কোনোভাবেই সে বেপরদা হয়ে তার সঙ্গে কথাবার্তা বলে অবৈধ সম্পর্ক করে কোনো প্রকার অপরাধের মধ্যে জড়িত হয় না, জেনা ব্যভিচারের মধ্যে জড়িত হয় না, তার সতীত্বকে হেফাজত করে। 4 নাম্বার, আল্লাহ রসুল বলেন তার স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য, স্বামীর কথার বাহিরে কোনো কাজ করে না। এই 4টা কাজ যে নারীরা করবে, আল্লাহ রসুল বলেন সবগুলো জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দেয়া হয়। दिल को गर चमकाना है, गर ईमान बनाना है, मिल्लत को बतलाना है और नगरे नगरे गाना है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মাসিমপুর ঐতিহ্যবাহী জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি রফিকুল ইসলাম লাল মিয়া, প্রধান অতিথি জনাব সর্দার মাহমুদ হাসান ফুটন, বিশেষ অতিথি কোহিনুর আল আমিন, আজকের প্রধান আলোচক বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফাসসির কোরআন আলহাজ মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাঈদী, উপস্থিত রয়েছেন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান রব্বি করিমের দরবারে লক্ষ্য করে শুকুর যে মহান মালিক অতি মেহেরবানি করে রহমতের চাদরে আবৃত করে আমাদেরকে এই কনকনে শীতের মাঝে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা ও গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিল করেছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনের 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমার আলোচ্য বিষয় দেয়া হয়েছে পর্দার গুরুত্ব, ফজিলত। ইসলামে নারীদের পর্দার গুরুত্ব। আমার মনে হয় নারীদের প্যান্ডেল আছে, তাই না? তা আমার মনে হয় আমরা যে কজন পুরুষ এখানে আছি এর চাইতে বেশি পরিমাণে আমাদের মা বোন উপস্থিত আছে। কারণ সাধারণত ইদানিং দেখতে পাচ্ছি ওয়াজ মাহফিলে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি হয়। আগে পুরুষের সংখ্যা বেশি হতো, এখন নারীদের সংখ্যা ওয়াজ মাহফিলে আগেও ছিল, এখনও আছে। পুরুষের সংখ্যা আগে বেশি ছিল, এখন কমে গেছে। কারণ এই জামানার পুরুষরা, যুবকরা অনেক ব্যস্ত, আর নারীদের খায়া দেয় কোনো কাম নাই, এই জন্য ওরা আসে। আর পুরুষ মানুষ অনেক ব্যস্ততা, যেমন আমাদের যুবকদের তো এত ব্যস্ততা যে অনেক ব্যস্ততা। টিকটক চালাতে হয়, ফেসবুক চালাতে হয়, নাটক সিনেমা দেখতে হয়, জুয়া খেলতে হয়, খেলা দেখতে হয়, তারপরে আবার বিভিন্ন নারীদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করতে হয়। মুরব্বীদের অনেক কাজ, দোকানে বসে বসে আড্ডা দিতে হয়,
চা খেতে হয়, রেসলিং খেলা দেখতে হয়, তারপরে সমাজের মানুষের গীবত শেকায়েত নিয়ে দোকানপাটে বাজারে ঘাটে খুব ব্যস্ত থাকতে হয়। ওয়াজ মাহফিলে এসে বয়ান শোনার মতো টাইম নাই। কথা কোন ঠিক কিনা? খুব কাজ। এই যে কাজগুলোর কথা বললাম, এগুলোকে কাজ বলে নাকি আকাজ বলে? যদি বলেন কাম বলে না আকাম বলে? আর অথচ মা বোনদের এই মুহূর্তে বহু কাজ ছিল, রান্না বান্নার কাজ ছিল, এদের ঘরে মেহমানদেরকে সামলানোর বিষয় আছে, বাচ্চা কাচ্চাদের দেখাশোনার বিষয় আছে। এত ব্যস্ততার মাঝেও মা বোনরা বয়ান শুনতে আসতে পারলো, আর আমি কপাল ভরা যুবক আর আমরা পুরুষরা আমরা আসতে পারলাম না। আমাদেরকে শয়তান দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজারের মধ্যে আমাদেরকে ব্যস্ত রেখে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? যেহেতু অনেক মা বোন আছে, আমার বিষয় দিয়ে আছে মা বোনদের বিষয়ে, ওয়াজ মাহফিলে মা বোনদেরকে নিয়ে আলোচনা খুব কম হয়। এই জন্য মা বোনদেরকে বিষয়ে উদ্দেশ্য করে বলবো, কিন্তু এর অর্থ এই না যে পুরুষরাও এখান থেকে বাদ যাবে। কারণ ইসলামে নারীদের পর্দার গুরুত্ব বলা হয়েছে, কিন্তু পর্দা শুধু নারীর জন্য না, পুরুষের জন্য আছে। কথা বলে না? অতএব এখানে আমি এই বিষয়ের মধ্যে একটি সংযোগ করব। ইসলামে পর্দার গুরুত্ব, এখানে নারীও নয় পুরুষও নয়, এখানে খাস করা যাবে না। ইসলামে পর্দার গুরুত্ব নারীদের বললে শুধু বোঝা যায় পুরুষের পর্দা নাই। কথা বলেন, পুরুষের পর্দা আছে না নাই? জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে যেমন বলেছেন তোমরা পর্দার ভিতরে অবস্থান করো, আর পুরুষদেরকে বলেছেন তোমরা তোমাদের নজরের হেফাজত করো, নজরের মধ্যে পর্দা ফেলো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে দুনিয়ার সব নারীদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে তোমরা অবস্থান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বললেন ঘরে অবস্থান করার জন্য। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের কর্মক্ষেত্র নির্বাচন করে দিলেন। নারীদের কর্মক্ষেত্র অবস্থানের জায়গা নিজের ঘর, ঘরোয়া কাজকর্মে নারীরা ব্যস্ত থাকবে, আর পুরুষ সাংসারিক কাজে দুনিয়ার নানা জায়গায় ছড়িয়ে পড়বে। যেমন সূরা জুমআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। রব্বুল আলামিন দুনিয়ার পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, যখন তোমাদের নামাজ আদায় করা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা যখন তোমাদের সমাপ্ত হবে, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য তাদের উপকরণ রিজিক, আল্লাহর নেয়ামত অনুগ্রহ নানা জায়গায় ছড়িয়ে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা কারো রিজিক রেখেছেন চাকরিতে, কারো জমিনে, কারো ব্যবসায় বাজারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে অনুগ্রহগুলো ছড়িয়ে রেখেছে তোমরা তা কামাই করো, অন্বেষণ করে নিয়ে আসো। তবে মনে রাখবা, দুনিয়া কামাই করতে গিয়ে, আল্লাহ রিজিক অন্বেষণ করতে গিয়ে, আল্লাহর অনুগ্রহ অর্জন করতে গিয়ে তোমরা আল্লাহর হুকুম আবার ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। দুনিয়ায় কামাই করবা, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করবা, খুঁজবা, কামাবা ঠিক, কিন্তু আল্লাহকে ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে স্মরণ রাখবা। যখনই আল্লাহর হুকুম আসবে
আল্লাহর আদেশ বা নিষেধ আসবে, হালাল হারামের বিধান সামনে আসবে, আল্লাহকে স্মরণ করে কামাই করতে গিয়েও, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতে গিয়েও সাবধান, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে ভুললেই তো তুমি হারাম পথে পা বাড়াবে, আল্লাহকে ভুলে গেলেই তো তুমি ইবাদত বন্দেগী ছেড়ে দিবে। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান খেয়াল সব সময় অন্তর রেখে চলবা, তাহলে তোমার দ্বারা কোনো পাপ আর অন্যায় হবে না। সুবহানাল্লাহ। নারীদেরকে বললেন ঘরে থাকো, পুরুষদেরকে বললেন ছড়ায়া যাও। তাহলে নারী এবং পুরুষের উভয়ের কর্মক্ষেত্র আল্লাহ পাক ভাগ করে দিলেন। এখন যদি কোনো নারী বলে না আমি ঘরে থাকবো না, আমি বাজারে থাকবো, তাহলে এটা প্রকৃতির বিরুদ্ধ হবে, আল্লাহর সৃষ্টির হিকমতের বিরুদ্ধ হবে। আল্লাহ পাক যে সিদ্ধান্ত বান্দার জন্য দিয়ে থাকেন, আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তে বান্দার জন্য কল্যাণ থাকে। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গেলে এটা বান্দার জন্য অকল্যাণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ঘরে অবস্থান করতে বললেন এবং তাদের জন্য ঘরের কাজকর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব নির্ধারণ করে দিলেন। তোমরা ঘরে থাকবা, স্বামীর সম্পদের হেফাজত করবা, স্বামীর খেদমত করবা, সন্তানকে সঠিক লালন পালন করবা, দীক্ষা দিবা এবং তোমাদের সতীত্বের হেফাজত করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ। বলে কেমন করে সহজ? পুরুষ মানুষ বহু কাজ করে জান্নাতে যেতে হয়, কিন্তু নারীদের বেশি আমল করতে হয় না, অল্প আমলের মাধ্যমে নারীরা জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন না। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وطاعت بعلها। আল্লাহ রাসূল বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? যদি 4টা কাজ কোন নারী পরিপূর্ণ আদায় করে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের সবগুলো দরওয়াজা তার জন্য খুলে দেয়া হয়। যে দরওয়াজা দিয়া ওই নারীর মনে চায়, ওই দরওয়াজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন না। মাত্র কয়টা কাজ? পুরুষের অনেক কাজ করতে হয়, অনেক জিম্মাদারি, ঘরে বাহিরে, সমাজে, রাষ্ট্রে, নানা জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্মক্ষেত্রে পুরুষের ব্যস্ততা বেশি, দায়িত্ব বেশি, জবাবদিহিতা বেশি, আমল বেশি। এই জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে দাঁড়ায়, গুনাহ থেকে বাঁচা বড় কঠিন হয়। আর নারী সবসময় ঘরে থাকবে, গুনাহ থেকে বাঁচা সহজ এবং তার আমলও বেশি করতে হয় না। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। 1 নাম্বার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, নারীদের অনেক সময় গাফলতি হয়ে যায়। সারাদিন সংসারে কাজ করার পর ক্লান্ত শান্ত দেহ, ময়লা যুক্ত কাপড় চোপড়ে অনেক সময় দেখা যায় রান্না বান্নার কাজ, ঘরের কাজ, জমিনের কাজ, ধানের কাজ, খনের কাজ, গরু মুরগি হাঁস এগুলো সামলানোর কাজ করার কারণে কি কি যাকে আমি চাইছি কে খাবে? নষ্ট হচ্ছে না এটা? আমি চাইলে দিবেন আমাকে 1 ঢোক। নারীদের অনেক সময় নামাজে কি হয়ে যায় জোরে বলেন? গাফলতি হয়ে যায়। বিশেষ করে যোহরের নামাজে সংসারে কাজ করতে 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 দেখা যায় সূর্য একদম হেলে গিয়েছে, আসরের সময় কাছাকাছি হয়ে গেছে, সে এখনো কাজ শেষ করতে পারে নাই, গোসল করতে পারে নাই, পরিচ্ছন্ন হতে পারে নাই, নামাজ কাজা হয়ে যায়। কথা বলার ঠিক কিনা? অনেক সময় মাগরিবের নামাজের সময় না, মা বোনদের নামাজ দেরি হয়ে যায়, রান্না বান্নার কারণে, মেহমানদারির চাপের কারণে, হাঁস মুরগি গরু এগুলো সামলাবার তাড়নায় অনেক সময় মাগরিবের নামাজটাও দেরি হয়ে যায়। আসরের নামাজ দুনিয়ার কাজকর্মের কারণে দেরি হয়ে যায়। যেহেতু মা বোনদের জামাতে নামাজ পড়া হয় না, ঘরেই নামাজ পড়ে, সময় মেনটেন খুব কম করা হয়। পুরুষ মানুষ তো জামাতে আদায় করার জন্য সময় মতো মসজিদে গিয়ে হাজির হয়ে যায়, কিন্তু মা বোনরা ঘরের কর্মে ব্যস্ত থাকতে থাকতে অনেক সময় নামাজ কাজা হয়ে যায়।
ফজরের নামাজের সময় অনেক সময় রাতের বেলা ছোট বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি কাপড় চোপড় নষ্ট করে দেয়, নাপাক করে দেয়, তখন ভোরবেলায় এই নাপাক দেহকে পরিচ্ছন্ন করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নামাজ পড়তে অনেক সময় অলসতা মনে হয়, এই জন্য তখনও নামাজটা ছেড়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, যতই কষ্ট হোক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী ঠিক মতো সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে। 2 নাম্বার সামাত শাহরাহা, 2 নাম্বার যদি রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় রাখে। সামনে রমজান মুবারক আসতেছে, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করে। প্রাকৃতিক কারণে প্রতি মাসে মা বোনদের কয়েকদিন অপবিত্র থাকতে হয়, ওই সময়গুলায় রোজা তাদের ভাঙতে হয়। ওই সময় নামাজও পড়া যায় না, কাজাও করতে হয় না, রোজাও রাখা যায় না। তবে এই রোজা না রেখে পরবর্তী সময় রোজাগুলো কাজা করে নিতে হয়। যদি রোজা ওই সময় ভেঙে ফেলে, রোজা ভাঙ্গার দ্বারা গুনাহও হবে না, বরং পুরো পরিপূর্ণ রমজানের সওয়াবই তারা পাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল বলেন, ওয়াসামাত শাহরাহা, যদি মা বোন রমজানের রোজাগুলো পরিপূর্ণ আদায় করে। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, তার সতীত্বের হেফাজত করে, লজ্জার হেফাজত করে, শয়তানের ফাঁদে পড়ে, মোবাইলের ফাঁদে পড়ে, নাটক সিনেমা দেখে দেখে প্রেম পরকীয়া শিখে কোনো ভিন্ন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে রিলেশনে জড়ায় না। স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়া আসার পথে বা কলেজের কলিগের সঙ্গে, অফিসের কলিগের সঙ্গে, ক্লাসমেটের সঙ্গে, পাড়াপড়শি, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাইয়ের সঙ্গে কোনোভাবেই সে বেপরদা হয়ে তার সঙ্গে কথাবার্তা বলে অবৈধ সম্পর্ক করে কোনো প্রকার অপরাধের মধ্যে জড়িত হয় না, জেনা ব্যভিচারের মধ্যে জড়িত হয় না, তার সতীত্বকে হেফাজত করে। 4 নাম্বার আল্লাহ রাসূল বলেন, তার স্বামীর আনুগত্য করে, স্বামীর কথার বাহিরে কোনো কাজ করে না। এই 4টা কাজ যে নারীরা করবে, আল্লাহ রাসূল বলেন সবগুলো জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দেয়া হয়। যে দরজা দিয়ে বলে চায় সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। কাজটা সহজ না? কাজটা সহজ। এত সহজ কাজ হওয়ার পরেও অধিকাংশ নারী জাহান্নামে যাবে একটা মাত্র অপরাধের কারণে। নাউজুবিল্লাহ বললেন না? এই যে রজব মাসের আজকে শেষ দিন 29 তারিখ, কালকে 30শে রজব, 2 দিন আগে 27শে রজব গিয়েছে, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছেন। আল্লাহ রাসূল দুনিয়ায় এসে সাহাবীদেরকে বলে, আমি যখন জান্নাত ভ্রমণ করেছি, আক্ষেপ করে দুঃখ করে বলছে, জাহান্নামে যাদেরকে দেখেছি এর মধ্যে অধিকাংশই দেখেছি নারী। নাউজুবিল্লাহ বলে, অধিকাংশ জাহান্নামে নারী। কেন? জাহান্নামে নারীদের সংখ্যা অধিক দেখার একটা মাত্র কারণ আল্লাহ রাসূল বলেন, তারা দুনিয়ার জমিনে একটা অপরাধ করার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। সেই অপরাধ হলো তারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, তারা কি অস্বীকার করে? তারা কি আল্লাহ রাসূলকে অস্বীকার করে, নাকি আল্লাহকে অস্বীকার করে, নাকি কোরআনকে অস্বীকার করে, নাকি পরকাল অস্বীকার করে? আল্লাহ রাসূল বলেন, না আমার সাহাবীরা না, তারা এসব কিছু অস্বীকার করে না, তারা সব কিছু স্বীকার করে, তারা ঈমানদার। তবে তারা দুনিয়ার জমিনে স্বামীর অবদানকে অস্বীকার করে। 10 বছর 20 বছর পর্যন্ত স্বামীর সংসার করে, কোনো একদিন যদি স্বামী কোনো আবদার রক্ষা না করে, আগার রোজে মুরাদেশ বর নায়ারি দুসদ চন্দা উয়ুবত বরশুমারি। কোনো একদিন যদি কোনো নারী, তার স্বামী যদি তার কোনো আবদার রক্ষা করতে না পারে, তার কোনো আশা পুরা করতে না পারে, তখন মুখের উপরে বলে দেয়, তোমার সঙ্গে 10 বছর 20 বছর পর্যন্ত ঘর করতেছি, এখনো পর্যন্ত তোমার কাছ থেকে আমি কিছুই পাইলাম না। বলে কি বলে না? জোরে বলেন। অনেক নারীরা আছে, স্বামী তার জন্য কত কষ্ট করে, ঘাম ঝরায়া রক্ত ঝরায়া তো মেহনত করে, রাত নাই দিন নাই সারাক্ষণ জমিনে কাজ করে, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে,
সামান্য একটু মনের আশা পুরা না হওয়ার কারণে সব অবদানগুলো স্বীকার করে ফেলে। আল্লাহ রাসূল বলেন এই যে একটা অস্বীকার, একটা অপরাধ, এই একটা অপরাধের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বোনরাও বলেন, মনে মনে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অপরাধ যেন আপনাদের দ্বারা না হয়। জান্নাতে যাওয়া ফরজ, সোজা রাখবেন, নামাজ পড়বেন, নিজের লজ্জা সতীত্বকে হেফাজত করবেন। এই সতীত্বের হেফাজত যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত সতীত্বের হেফাজত। যতক্ষণ পর্যন্ত একজন নারী ঘরে অবস্থান করে, পর্দার ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত তার সতীত্বের হেফাজত হয়। যতক্ষণ পর্যন্ত একজন নারী তার স্বামীর আনুগত্য থাকে, তখন স্বামীর সঙ্গে তার প্রেম মোহাব্বত ভালোবাসা থাকে। এই নারীর তখন অন্য পুরুষের সঙ্গে প্রেম পরকীয়া হয় না। এই নারী ঘরের বাহিরে বের হতে মনে চায় না, তার সংসারের পথে টান থাকবে, ঘরের ভিতরে মজা থাকবে। আর যেই নারীর সঙ্গে স্বামীর বনিবনা হয় না, স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো হয় না, ওই নারী ঘরের বাহিরে যায়। আর যেই নারী ঘরের বাহিরে বেশি থাকতে পছন্দ করে, বাজারঘাট নিজে করতে পছন্দ করে, মার্কেটিং নিজে করতে পছন্দ করে, পর্দার বাহিরে ঘরে বাইর হওয়ার সময় মেকআপ করে সুন্দর করে সাজগোজ করে পর পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে যারা, ওই সকল নারীর সঙ্গে নিজের স্বামীর সম্পর্ক ভালো হয় না। সতীত্বের হেফাজত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, মাত্র দুইটা অঙ্গের হেফাজত করো, দুইটা অঙ্গের জামিন হয়ে যাও, ওকিল হয়ে যাও, আমি তোমার জান্নাতের ওকিল হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলে। আপনারা কথা বুঝতেছেন আমার? আমি বিস্তারিত আলোচনা যাব না, আমার সময় খুব কম। আল্লাহ রাসূল কি বললেন? যে দুইটা অঙ্গের জামিন হও, হেফাজতকারী হও, মানে সংযত রাখো, সংরক্ষণ করো। এই দুই অঙ্গের মাধ্যমে কোনো পাপ করবা না। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে দুইটা অঙ্গের জামিন হয়, দুইটা অঙ্গের হেফাজতকারী হয়, এক নাম্বার তার দুই চোয়ালের মাঝামাঝি জিহ্বা। এই জিহ্বাকে যারা সংরক্ষণ করবে, জিহ্বার দ্বারা কোনো গুনাহ করবে না। ছোট্ট একটা অঙ্গ, কথা বলেন ঠিক কিনা? দুই ঠোঁটের মাঝখানে দাঁতের ভিতরে দেখাই যায় না, এই ছোট্ট একটা অঙ্গ। কিন্তু এই অঙ্গ এমন একটা অঙ্গ, এই অঙ্গ দুই পরিবারে ঝগড়া লাগিয়ে দেয়, দুই সমাজে মারামারি লাগিয়ে দেয়, দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। এই অঙ্গ একটা কথার মাধ্যমে একজন মুমিনকে বেঈমান বানিয়ে জাহান্নামী বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি। হে আমার সাহাবীরা, দুই চোরের মাঝামাঝি একটা ছোট্ট অঙ্গ জিহ্বা। এই জিহ্বার যারা হেফাজত করবে, এই জিহ্বা দ্বারা কোনো গুনাহ করে না, মিথ্যা কথা বলে না, সমালোচনা করে না, গীবত করে না, মিথ্যা সাক্ষী দেয় না, চগলখড়ি করে না, মিথ্যা অপবাদ দেয় না। এই জিহ্বা দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় না। আল্লাহ রাসূল বলেন, এই জিহ্বার হেফাজত করবে। দুই নাম্বার, ওমা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে লজ্জাস্থান, ছোট্ট একটা অঙ্গ। নারী হও চাই পুরুষ হও, সবার জন্যই হাদিস, জিহ্বার হেফাজতকারী হয়, লজ্জাস্থানে হেফাজতকারী হয়। এই দুই অঙ্গের নিয়ন্ত্রণ রাখে, নিজে জিম্মাদার হয়ে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ রাসূল বলেন, ওই আল্লাহর বান্দার জান্নাতের জিম্মাদারি আমি নিয়া, আমি তাকে নিজ হাত ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিব। কিন্তু অনেক কঠিন, ঠিক না? এই দুই অঙ্গ বাঁচানো অনেক কঠিন বর্তমান যুগে। মা বোনটা যদি দুই চারজন একসাথে হয়, ওরে বাপরে 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 বাপ। এই যে ওয়াজ মাহফিল আসছে, এখানে বৈশাখ কতজনে গুনাহ করবে? একজনের স্বামীর বিষয় আরেকজনের কাছে গীবত গাইবে। কথা কোন ঠিক কিনা? কয় আব্দুল্লাহর মা শুনছনি? বলে কি? রফিক মিয়া ওই যে আমাকে জরিনা ফারুক জামাইরে ওইভাবে এই শুনছনি তুমি? কথা কয় না। এই দুনিয়ার আজগুবি কথাবার্তা, শোনা কথাবার্তা এক জায়গাটা আরেক জায়গায়, এক জায়গাটা আরেক জায়গায় লাগায়। একসাথে যদি কোনো নারী পুরুষ একসাথে বসে, তিন চারজন নারী জবান বন্ধ রাখতে পারে না।
আর জবান যখনই খুলে তখন গুনাহের জন্যই খুলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জন্য তো খুব কম খুলে, কথা কোন ঠিক কিনা? গুনাহ হয়ে যায়, এই জিহ্বার হেফাজত হয় না। আর এমন এমন কথা বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, শাশুড় শাশুড়ির মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, দুই সংসার আগুন জ্বালিয়ে দেয়, জালের সংসার ভেঙে দেয়, সতীনের সংসার ভেঙে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা অনেক দামি, ছোট্ট অঙ্গ হলো দামি। আমাকে জান্নাতও নিতে পারে, জাহান্নামে নিতে পারে, ইমানদারও বানাতে পারে, আমাকে বেঈমানও বানাতে পারে, আল্লাহর আবেদ বানাতে পারে, ফাসিক বানাতে পারে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার লজ্জাস্থান। ওয়াতাআত ওয়াহসানাত ফারজাহা, নারীদেরকে বলেছেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। যেই নারী ঘর থেকে বের হয় না তার লজ্জাস্থান তো হেফাজত হবে। আর যেই নারী সকাল একবার, বিকেল একবার, দুপুরে একবার সামান্য একটু হলুদ মরিচের জন্য সুন্দর করে মেকআপ করে সাজগোজ করে ঘর থেকে বের হয়ে চলে যায় বাজারে, ওই ব্যক্তি, ওই নারী তার শরীরকে হেফাজত করবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে আমাদের মা বোনদেরকে বোঝানো যায় না যে তুমি তোমার নিজের কাজ নিজে করা তোমার জন্য সম্মান নয়, অধিকার নয়। তুমি ঘরে রাজধানীর মতো বসে খাবে আর তোমার স্বামী ইনকাম করবে, তোমার শ্বশুর বাজার করবে, তোমার ভাই বাজার করবে, তোমার বাবা বাজার করবে, তোমাকে এনে এনে খাওয়াবে, এটা তোমার জন্য সম্মান? নাকি নিজে খেটে খেটে রাস্তায় কাজ করে, জমিনে কাজ করে, দোকানদারি করে, মার্কেটে চাকরি করে, তারপরে সব কিছু নিজে কামাই করে, নিজে বাজার করে, নিজে রান্না করে, দোয়া মোছা করে, তারপরে নিজে খাবে, এটা তোমার জন্য সম্মান? কোনটা সম্মান জোরে বলেন? কথা কয় না। রাজধানীর মতো বসে বসে তো অর্ডার করবে স্বামী, আমার যেটা নিয়ে আসো, এটা মা বোনদের ভাল লাগে না। এরা বলে আমার ঘর থেকে বের হতে হবে, আমি আমারটা নিজে চয়েস করে আনবে। এখন বৌমা বিপদে পড়ছে, যদিও কলেজে পড়ছে, কিন্তু বিপদে পড়ছে হাজির সাহেবের বাড়িতে এসা, মুন্সি বাড়িতে বিয়ে হয়েছে। সমাজ একটা ঐতিহ্য আছে মুন্সিবাড়ির মেয়েরা কখনো ঘর থেকে বের হয় না, জামাই থাকা বিদেশ, কড়া নিষেধ বাবা, বৌমাকে ঘর থেকে বের হতে দিবা না। যা কিছু লাগবে, পিতা লাগুক, একটা চেন লাগুক, একটা ব্রাবাট লাগুক, কানের দুল লাগুক, নাকের ফুল লাগুক, যা লাগে সব তুমি এনে দিবা। আমার বৌমা যেন, তোমার বৌমা যেন ঘর থেকে বের না হতে হয়। স্বামীর করা নিষেধ, স্বামীর নিষেধ অমান্য করে কোন নারী যদি ঘর থেকে বের হয় তার জন্য হারাম হবে কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। কেমন আনুগত্য? না, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে সিজদা করা যায় না, কোনো মানুষের সামনে মাথা ঝুঁকানো যায় না। যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ছাড়া যদি কোনো মাখলুকের সামনে মাথা ঝুঁকানো, সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি নারীদেরকে বলতাম যেন তারা তার স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেজদার মানে আনুগত্য, সেজদার উদ্দেশ্য না, মানে একজন নারী তার স্বামীর কি পরিমাণ আনুগত্য করবে এই গুরুত্ব বোঝাবার জন্য রাসূল এই উদাহরণ দিয়েছেন। আমরা আল্লাহর আনুগত্যের চূড়ান্ত পর্যায়ের প্রমাণ দেই আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া। কথা বলেন না কেন? আমার কথায় কি আপনারা গোস্ব হইতেছেন নাকি? মা বোনরা মানে গোস্ব হইতেছে, সমস্যা না, গোস্ব হইলে আমার কিছু কইতে পারবো না, যা করো আপনাকে কইব ঘরে গিয়া। একজন মানুষের আল্লাহর আনুগত্যের চূড়ান্ত পর্যায়ের প্রমাণ কি? যে আমরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ি। আল্লাহ রাসূল বলেন একজন নারী তার স্বামীর কি পরিমাণ আনুগত্য করবে, এর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদার অনুমতি থাকতো তাহলে আমি নারীদেরকে বলতাম যেন তার স্বামীকে সিজদা করে। এত গুরুত্ব। এই গুরুত্বের কারণ কি? যতক্ষণ পর্যন্ত একজন নারী স্বামীর আনুগত্য করবে তার সংসারে শান্তি আছে, দাম্পত্য জীবনে শান্তি আছে, শ্বশুর বাড়িতে শান্তি আছে, আর বাপের বাড়িতে শান্তি আছে, ঘরে শান্তি, সমাজে শান্তি। আর স্বামীর কথার বড় খারাপ করা শুরু হলেই শুরু হয় মারামারি, সুলাসুলি, টানাটানি, আর বিচ্ছেদ আর ডিভোর্সের কাহিনী। কথা কোন ঠিক কিনা? পুরুষ সব সহ্য করতে পারে, কিন্তু একজন নারী যদি বিবি হয়ে যদি স্বামীর সঙ্গে টেরামি করে, এটা কোনো পুরুষ সহ্য করতে পারে না। এই জন্য সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমারহুম ইমরা, ওই জাতি কখনো সফল হবে না যেই জাতির নেতৃত্বে নারী থাকে, যেই জাতির পুরুষরা নারীর অধীনে চলে, নারীর কথায় চলে। এখন নারী যদি পুরুষকে আঙ্গুল দিয়ে ঘুরাতে চায়, ওই নারীর কপালও শান্তি নাই, পুরুষের কপালও শান্তি নাই, সেই ঘরেও শান্তি নাই, সেই সমাজেও শান্তি নাই, সেই রাষ্ট্রেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সূরা তিরমিজির লম্বা এক হাদিস,
যেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 15টি অপরাধের কথা বলেছেন। 15টি অপরাধ যদি সমাজে ছড়িয়ে পড়ে, আসমান থেকে আল্লাহ তাআলা গজব নাজিল করবে নগদে দুনিয়ায়। নাউযুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিদাল ফায়ুদু আলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদকে যখন গনিমতের মাল মনে করে বক্ষণ শুরু করে, পাচার শুরু করে, লুটপাট শুরু করে, 2 নাম্বার আমানতের সম্পদকে গনিমত মনে করে, ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যায়। وأتى رجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه। আল্লাহ রাসূল বলেন, যে সমাজের পুরুষরা, যে সমাজের সন্তানগুলা মাকে দূরে ঠেলে দেয়, যে সন্তানরা মায়ের অবাধ্যাচরণ করে আর স্ত্রীর আনুগত্য করে। কার আনুগত্য করে? আমার আগে হুজুর মা বাবার খেদমত হক নিয়ে আলোচনা করেছে। মার কথা শোনে না, বাবার কথা শোনে না, বউয়ের কথায় চলে। ওয়াক্কা উম্মাহু, আল্লাহ রাসূল বলেন মার অবাধ্যাচরণ করে আর বিবির কথা মতো চলে, নারীর কথা মতো চলে, বন্ধু বান্ধবকে কাছে টানে, বাবাকে দূরে ঠেলে দেয়। এই অপরাধ যখন করবে, আরো অনেকগুলো অপরাধের কথা আছে, আমার সাবজেক্ট নয় তাই বলছি না, তখন কি আযাব দিবেন আল্লাহ পাক? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আসমান থেকে আল্লাহ পাক দাবানলের আগুন ছেড়ে দিবে। ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেস, গোটা বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিলাসী শহর, যা তারা বিলাসী বললেও আমরা বলি পাপের রাজ্য। কি পাপ? যেখানে পিতা পুত্রের সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ছেলে ছেলে বিবাহ, নারী নারী বিবাহ, আর স্ত্রী স্বামীর আনুগত্য করা তো দূরের কথা, তাদের তো বিয়েই নাই, বিয়ে করলো ওই স্ত্রীর কথাই স্বামী চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আসমান থেকে সঙ্গে সঙ্গে গজব দিয়ে, আসমান দিয়ে আল্লাহ আগুন দিয়ে পোড়ায় দিয়েছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ বলেন অগ্নি বাতাস, গরম বাতাস ছেড়ে দিবে আসমান থেকে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় এটাও অন্তর্ভুক্ত করেছেন, বর্তমানে বিশ্বে বিভিন্ন জায়গায় দাবানলের আগুন ছড়িয়ে পড়ে, এটাই হাদিসের অন্তর্ভুক্ত, এই অগ্নি বাতাস, গরম বাতাসের অন্তর্ভুক্ত। ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান, এবং ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে, আকাশ থেকে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে। শুধু তাই নয়, মানুষের চেহারা পাল্টে যাবে, বিকৃত হয়ে যাবে। এখন চেহারা পাল্টাচ্ছে কুদরতিভাবে কিছু কিছু, আর কিছু মানুষ নিজেই প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টায় ফেলে, মেকআপ করে করে চেহারা পাল্টায় ফেলে। কথা কোন ঠিক কিনা? এই যে অনেক ছেলেরা আছে বিয়ে করে যায় সুন্দরী বউ, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেয় আরেকজনের বউ বসে আছে। মানে যেই বউ বিয়ে করে আনছে, সকালবেলা গোসল করার পরে ওই আগের বউর সঙ্গে সকালের বউর সঙ্গে মিল পাওয়া যায় না। কথা কয় না? ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবকরা বিয়ে করার আগে চেহারার মুখের কালার আর হাতের কালার চেক করে আইনো। কথা কয় না? ঠিক কিনা জোরে বলেন? নাক কেটে, কান কেটে, তারপর টেটু বানায়া বানায়া চেহারাকে বিকৃত করে ফেলে। লম্বা নাককে খাটো করে, খাটো বোঝা নাককে চিকন করে, চামড়া বটে গেছে, বুড়ি হয়ে গেছে, এখন প্লাস্টিক সার্জারি করে স্ট্যাট করে টাকা দিয়ে, সিঙ্গাপুর গিয়ে আমেরিকা গিয়ে, আছে না নাই জোরে বলে? সম্পূর্ণ চেহারা পাল্টায় ফেলে প্লাস্টিক সার্জারি করে, মেডিসিন দিয়ে। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়াতে চেহারা বিকৃতি শুরু হবে, চেহারা পরিবর্তন শুরু হয়ে যাবে। এবং আয়াতিন তাতাবা কানাজামিন বালা কুতিয়া সিলকুহু, একের পর এক আসমান থেকে এমন ভাবে ধারাবাহিক আযাব আসতে থাকবে, তাসবির রশি কেটে দিলে যেমন একের পর এক দানা পড়তে থাকে, এমনি ভাবে আসমান থেকে আসমানে গজব দুনিয়া নাজিল হতে থাকবে। নাউযুবিল্লাহ জোরে বলে। এই জন্য যে অপরাধের কারণে শাস্তিগুলো আসবে, এর মধ্যে একটা হলো যদি পুরুষরা নারীর কথায় চলে। এই জন্য পুরুষ নারীর কথায় চলবে নাকি নারী পুরুষের কথায় চলবে? আল্লাহ রাসূল বলেন নারীরা তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে। এখন শিক্ষিত মেয়ে ঘরে বসে থাকতে ভাল লাগে না, মন চায় নিজের কেনাকাটা নিজে গিয়ে করবে, শ্বশুর এনাদের পছন্দ হয় না। এখন শ্বশুর যা কেনাকাটা করে, মোল্লাবাড়ির বউ এর প্রত্যেকটা কেনাকাটার মধ্যে ভুল ধরে। যখন বাজার থেকে মাছ কিনে বিকালবেলা ঘরে যায়, যখন শ্বশুরের পায়ের আওয়াজ শুনতে পায়, আগে থেকেই ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় নাকে হাত দিয়ে দাঁড়ায় থাকে। বাবা আজকে আবার পচা মাছ আনলা,
আমি আজকে টাটকা মাছ আনলাম, পচা কোথায়? খুব গন্ধে এলাকা, সম্পূর্ণ থাকাই যাচ্ছে না। বলো কি? কাপড় কিনে আনছে, শাড়ি, বাবা 1 কেজি রং বাড়িয়েছে। গামছা কিনে আনছে, বাবা 250 গ্রাম রং বাড়িয়েছে। যেটারে সব সুর ধরে মূল আনছে 1 কেজি, এক হালি মূল আনছে, বাবা কত? 20 টাকা। হায় 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 রে, আর কত বোঝামো? 500 করে ভাবি, এর চাইতে বড় মূল আনছে মাত্র 15 টাকা দিয়া। এখন একদিন বিরক্ত হইয়া শ্বশুর বলতেছে, বৌমা সবই তোমার অপছন্দ হয়, তোমার মন মতো বাজার করতে আজ পর্যন্ত পারলাম না। আসলেই মনে হয় আমি দুর্বল হয়ে গেছি, আমার চোখের সমস্যা হয়ে গেছে, বুড়া হয়ে গেছি। একটা কাজ করো, কালকে থেকে তোমার বাজার তুমি নিজেই করো। আস্তে করে পাশের রুমে গিয়া মুখ সাইপা সাইপা হাসে, বাবা আমি তো মনে মনে এটাই চাইছিলাম। এরকম টেকটিক করে বাজারে বের হওয়ার ধান্দা অনেক নারী করে কি করে না, জোরে বলেন? পরের দিন বাজারে গেছে বাজার করতে, তখন একালি বড় বড় মূলা নিয়ে আসছে। শ্বশুর বলে, বৌমা কত দিয়ে আনলা? মাত্র 10 টাকা। বলে, বলো কি? আমি তো এর চেয়ে ছোট গতকাল আনলাম 20 টাকা দিয়ে, তুমি এত কমে কিভাবে আনলা? বাবা এটাই তো আপনাকে বুঝাতে পারি না এতদিন পর্যন্ত, আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা কি করতে পারি না পারি। বলে, কেমনে সম্ভব? বলে, এটার দামও কিন্তু 20 টাকাই, 20 টাকাই চাইছে, কিন্তু তার দিকে তাকায়া বাঁকা চোখে যে হাসিটা দিছি, এক হাসিতেই 10 টাকা শেষ। কয়দিন হাসি দিন? 2 দিন, 3 দিন, 4 দিন হাসি দিতে দিতে ওই সব জল সঙ্গে পড়া যায় এমন বেহায়া নারী আছে না নাই, জোরে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো, তোমরা ঘর থেকে বের হবা না। তবে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন যদি হয়, ইমার্জেন্সি কোনো কারণে বের হতে পারবা, হাসপাতাল যেতে পারবা, ডিউটিতে যেতে পারবা, বাজারঘাট করতে যেতে পারবা, শিক্ষার জন্য যেতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যদি বের হওয়ার প্রয়োজন হয়, শরীয়ত সম্মত কোনো কারণে যদি বের হও, তাহলে জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হবা না। জাহিলি যুগের নারীরা কেমন করে বের হতো? জাহিলি যুগের নারীরা এমন ভাবে বের হতো, তারা বের হওয়ার পরে অন্য পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করত, নিজেরাও আকৃষ্ট হতো, বেহায়া হয়ে বের হতো, বেপর্দা হয়ে বের হতো, মুখ উন্মোচন করে বের হতো, সৌন্দর্য প্রদর্শন করে বের হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? ও মুসলমান বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজের বহু নারীরা আছে, তারা বোরকা পরে, অনেক আছে তারা 3 পিস পরে, লম্বা কামিজ পরে বের হওয়াটাকে পর্দা মনে করে, আবার অনেকে আছে বোরকা পরাটাকে পর্দা মনে করে, অনেকে আছে মাথায় কাপড় দিয়ে হিজাব পরাটাকে পর্দা মনে করে, চেহারা ঢাকাকে পর্দা মনে করে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী, আল্লাহ তাআলা রাসূলদের, নবীদের, সিদ্দিকে, মুমিনদের নারীদেরকে, দুনিয়ার সব নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা যদি ঘর থেকে বের হও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তার চেহারার উপরে সৌন্দর্য আল্লাহ তাআলা বলেন তারা পর্দা দিয়া, চাদর দিয়া যেন ঢেকে দেয়, তাদের মাথার উপরে যেন পর্দা ঝুলিয়ে দেয়। যে পর্দার ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম বলেছেন, মুফাসসিরগণ বলেছেন, আমরা নারীরা যখন ঘর থেকে বের হবে, এমনভাবে ঢিলা ঢালা পোশাক তার উপরে ছেড়ে দিবে, এমন চাদর তার মাথার উপরে ছেড়ে দিবে, যে চাদর তার গোটা দেহকে ঢেকে দিবে, তার চেহারা পর্যন্ত ঢেকে দিবে। যদি আমি শুধু দেহ ঢাকলাম, মাথা ঢাকলাম, কিন্তু চেহারা খোলা রাখলাম, এটা কিন্তু পর্দা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে পর্দার বিধান বুঝিয়েছেন, তখন মহিলা সাহাবীরা যখন বের হতো, আমাদের বর্তমান পর্দানশীল নারীরা তো 2 চোখ পর্যন্ত খোলা রাখার অনুমতি উলামায়ে কেরাম দেয়, কিন্তু ওই যুগে নারীরা শুধু 1 চোখ খোলা রাখতো, কারণ একটা চোখ দিয়ে পথ দেখার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদি বলেন না? তাফসীর ইবনে কাসীরের মধ্যে রেখেছেন যে জালাবিব, জিলবাব, যখন মাথার উপরে জিলবাব, পর্দা, হিজাব যখন ঢেলে দিতেন, তখন একটা মাত্র চোখ একটু ফাঁকা রাখতেন, এই চোখ দিয়ে পথ দেখার জন্য। আর এখন তো বোরকা আবার হয়েছে, মুখও ঢাকে, হিজাবও পরে, সব কিছু করে, কিন্তু চোখও খোলা রাখে। চোখ খোলা রাখছে ঠিক আছে, কিন্তু যতটুক খোলা রাখছে একটুকের আকর্ষণে পোলাপাইন কাত হয়ে যায়। মানে এই যতটুক খোলা রাখছে, একটু আয়লানা লাগায়,
তারপর এগুলোর মধ্যে কি নানা প্রকারের কালার লাগায়, এই গোলাপি কালারের কি বলে কাজল লাগায়। এই যেই যতটুক চোখ খোলা রাখে এটুক দিয়ে ফোলা ফাইন্ডের সম্পর্ক নাড়াচাড়া শুরু করায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর চোখ খোলা রাখবা তুমি পথ দেখার জন্য। এই চোখ দেখায়া ভিন্ন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চোখ খুলতে বলে নাই, পথ দেখার জন্য চোখ খোলা রাখতে বলেছে ওলামায়ে কেরাম। কে বুঝাবে নারীদেরকে? আল্লাহ তাআলা বলেন জাহেলি যুগের নারীদের মতো রাস্তায় বের হয় না। যদি দ্বীনের কোনো তাকাজা পুরা করার জন্য শরীয়ত সম্মত কোনো কারণে ঘর থেকে বের হতেই হয়, তাহলে তোমরা পর্দার সঙ্গে বের হইবা, নিজেকে উন্মুক্ত করে বের হইবা না জাহেলি যুগের নারীদের মতো। বর্তমানে আমাদের 99% নারীরাই তারা বেপর্দায় চলতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। কোনো স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন যদি, পিতা মাতা যদি তাদেরকে পর্দায় রাখতে চায়, তখন ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, তখন সংবাদ সম্মেলন শুরু করে দেয়, লেখালেখি শুরু করে দেয়। আমরা ঘরে আবদ্ধ থাকবো না, আমাদের অধিকারকে খর্ব করা হচ্ছে, আমরা আমাদের মন মতো পোশাক পরবো, আমরা আমাদের মন মতো রাস্তায় চলবো, আমাদের বাধা দেওয়ার অধিকার কারো নাই। আরে তোমাকে বাধা দেয় কে? তুমি নিজে নিজেকে সংরক্ষণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত তো পর্দার ভিতরে রেখেছে, ঘরের ভিতরে রেখেছে, এর মধ্যে শালীনতা আছে, এর মধ্যে তোমার অধিকার আছে, এর ভিতরে তোমার ইজ্জত আছে। তুমি যদি জাহেলি যুগের মতো তুমি নিজেকে উন্মুক্ত করে দাও, 2-4 দিন পরে তোমার কোনো দাম থাকবে না। একটা কলা যদি রাস্তার মধ্যে কোনো ব্যক্তি একটা কলার ফানা দোকানের মধ্যে ঝুরিয়ে রাখে, যদি চামড়া থাকে এটার দাম আছে, যখন চামড়া থাকে না এর দাম নাই। যদিও কলা সিলেই খেতে হয়। একজন নারী যতক্ষণ পর্যন্ত তোমার পর্দা আছে, তোমার সৌন্দর্য ঢাকা আছে, ততক্ষণ পর্যন্ত তোমার সৌন্দর্যের দাম আছে। আর যদি তোমার সৌন্দর্য প্রকাশ করে ফেলো, একদিন 2 দিন অসাধু মানুষরা তোমার সৌন্দর্যের ব্যবসা করে করে অতঃপর তোমাকে ছুঁড়ে ফেলে দিবে, তোমাকে মডেল বানাবে, তোমাকে নায়িকা বানাবে, গায়িকা বানাবে। তোমার চামড়ার সৌন্দর্যের ব্যবসা করে করে মানুষের সামনে নিজের স্বার্থ হাসিল করার করে কোম্পানির প্রোডাক্ট আর পণ্য, সাবান, কসমেটিক এগুলাকে বিক্রি করার পরে যখন তোমার সুন্দর চামড়া ধীরে ধীরে বটা শুরু হয়ে যাবে, সুন্দর কালায় ব্রণ চলে আসবে, কালার ডিসকালার হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, তখন তোমাকে বিজ্ঞাপ যদি হাতে ধরিয়ে দিবে, তখন তোমার অধিকার বাস্তবায়ন করার জন্য কেউই কথা বলবে না। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে সৌন্দর্য আছে, যৌবন আছে, ততক্ষণ পর্যন্ত সেই নারী অধিকার স্লোগানধারীরা তোমাকে নারীর অধিকারের কথা বলে ঘর থেকে বের হওয়ার পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পর্দার মা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হবা না। জাহিলি যুগের নারীরা সুন্দর করে সাজগোজ করে ঘর থেকে বের হতো, অশ্লীল পোশাক পরে বের হতো, নাইট ক্লাবে যেত। এখন তুমি যদি তাদের মতো এমনটা করো, জাহিলি যুগের নারীদের সঙ্গে তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো বর্তমান যুগে ধীরে ধীরে এমন নারীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে, যে নারীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে হাদিসের মধ্যে বলে গিয়েছেন, কিয়ামতের পরে এমন কিছু নারী দুনিয়ার জমিনে বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী দুনিয়ার জমিনে বের হবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে এবং তাদের খোপা থাকবে ওটের চুটির মতো, ওটের চুটির মতো খোপা উপরের দিকে উঁচা করে বাঁধবে, এবং এমনভাবে রাস্তার মধ্যে বের হবে যারা পোশাক পরেও থাকবে উলঙ্গ। নিজ অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্য পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত করবে, অবৈধ প্রেম পরকীয়া লিপ্ত হবে। শুধু তাই নয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, বিবাহের আগেই 1-2 বছর এমনি সংসার করে একে অন্যকে বোঝার চেষ্টা করবে, নাম দিবে লিভ টুগেদার। নাউজুবিল্লাহ জোরে বলেন। বিবাহের আগে নিজে নিজে সংসার করবে স্বামী স্ত্রীর মতো, আর দেখবে বোঝাপড়া হয় কি হয় না, তারপরে বিয়ে করবে। এমন নারী বের হয়ে যাবে। মুহাদ্দিসিনগণ বলেন, পোশাক পরে উলঙ্গ এটা আবার কেমন পোশাক? মুহাদ্দিসগণ কয়েকটি ব্যাখ্যা বলেছেন, এর মধ্যে 3টা ব্যাখ্যা বলি। 1 নম্বর হলো এমন পোশাক পরে রাস্তার মধ্যে বের হবে যে পোশাকটা এত পাতলা হবে মশারির মতো মাজাক্কালি, যে পোশাকের উপর দিয়ে নারী অঙ্গের সব স্কিন চামড়া দেখা যায়। এমন পোশাক বর্তমানে বের হয়েছে কিনা জোরে বলেন না? বলে না, বের হয় নাই। আরেক ব্যাখ্যা হলো
এমন টাইট ফিট পোশাক পরবে যে পোশাকের উপর দিয়ে নারী অঙ্গের সব ভাঁজ বোঝা যাবে। স্কিন টাইট ট্রাউজার, স্কিন টাইট পায়জামা, স্কিন টাইট জিন্সের প্যান্ট, সেন্ডু গেঞ্জি, এভাবে অর্ধনগ্ন, এভাবে টাইট ফিট কাপড় পোশাক পরে রাস্তার মধ্যে নারীরা বের হয় কি হয় না জোরে বলেন? এমন নারী বের হয়েছে কিনা? গ্রামে গঞ্জে পর্যন্ত এখন চলে আসছে। আল্লাহ রাসূল বলেন 3 নম্বর ব্যাখ্যা হলো এমন স্বল্প পোশাক পরবে যে অধিকাংশ অংশই তার দেহের খোলা থাকবে। যেমনিভাবে বর্তমানে অনেক যুবক যুবতীরা আজকে টিকটকের মধ্যে অভিনয় করে অর্ধনগ্ন পোশাক পরে, পাতলা পোশাক পরে নাটক করে, সিনেমা করে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা তাদেরকে দেখে দেখে সমাজের মধ্যে এগুলাকে অনুকরণ করে। আল্লাহ রাসূল বলেন পোশাক পরেও তারা উলঙ্গ। এত অল্প পোশাক দেহের অধিকাংশ অংশ দেখা যায়, এমন টাইট ফিট পোশাক দেহের ভাঁজ বোঝা যায়, অথবা এমন পাতলা পোশাক দেহের রং দেখা যায়। আল্লাহ রাসূল বলেন এরা পোশাক পরেও না পরার মতো উলঙ্গ। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। হে মুমিন নারীরা, যারা এমন পোশাক পরবা তোমরা জান্নাতে যাবা না, জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবা না, এমনকি জান্নাতের ঘ্রাণও তোমরা পাবা না। অথচ আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি 500 সানা। জান্নাতটা তো এমন সুন্দর, জান্নাতের ঘ্রাণ তো এত সুদূর প্রসারী, 500 বছরের পত্রুত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আর এই নারীগুলা সেই জান্নাতের ঘ্রাণটাও পাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কেন? মা এলাতুন মুমিলাত, সুন্দর করে সাজগোজ করে বের হবে এবং নিজেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে, অন্য পুরুষকেও নিজের প্রতি আকৃষ্ট করবে। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো একজন নারী তার স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, স্বামীর রূপবত আগ্রহ নিজের প্রতি বৃদ্ধি করার জন্য স্বামীর সামনে সাজগোজ করে যাবে, সুগন্ধি ব্যবহার করে যাবে। কিন্তু বর্তমান যুগের নারীরা, বর্তমান যুগের অনেক স্ত্রীরা আছে স্বামীর সামনে সাজগোজ করে না, স্বামীর সামনে সারাদিনে ময়লা কাপড় ঘরমুক্ত দেহ নিয়ে যায়। আর স্বামী সারাদিন বাহিরে কাজকর্ম করে ঘরে এসে স্ত্রীর গায়ের দুর্গন্ধে তার প্রতি আরও বেশি অনাগ্রহ তৈরি হয়। আর মনে মনে ভাবতে থাকে আমার দোকানের পাশের দোকানে যে কাস্টমারটা ছিল সেটাই তো সুন্দর ছিল, আমার অফিসের কলিগটাই তো এর চাইতে অনেক সুন্দর সুঘ্রাণ, আমার বিবিকে তো আমার কাছে আকর্ষণীয় লাগে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন হে স্বামীরা, তোমরা যখন ঘরে যাইবা বিবিকে জানাইয়া যাও ঘরে আসতেছো। আর বিবিকে বলল তোমরা স্বামী আসার আগে আগে স্বামীর সামনে নিজেকে সাজগোজ করে পরিপাটি করে তোমরা প্রেজেন্ট করো, সামনে যাও, যাতে করে লিতাসকুনু ইলাইহা, তোমাদের কাছে এসে তোমাদের শান্তির, তোমাদের স্বামীর মনটা শান্ত হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কিন্তু এখন আমাদের বিবিরা অনেকে আছে, সবাই না, অনেকে স্বামীর জন্য সাজে না, কোনোদিন সাজগোজ করতে দেখা যায় না। মনে করো আমি ঘরেই তো যে সাজমুখে, আরে সাজগোজটা তো ঘরের কাজ না, সাজগোজ মানে বাইরে যাওয়ার কাজ। অথচ একজন নারীর জন্য, বিবাহিত নারীর জন্য শুধু তার স্বামীর জন্য সাজগোজ করা, সুগন্ধি ব্যবহার করা জায়েজ। বাহিরে ভিন্ন পুরুষকে তার সৌন্দর্য দেখাবার জন্য, বাইরে ভিন্ন পুরুষকে তার গায়ের গান শোনাবার জন্য স্মেল ব্যবহার করা, কোনো পারফিউম ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আর আমাদের নারীরা ঘর থেকে বের হওয়ার সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও সাজগোজ শেষ হয় না। কথা কয় না? স্বামীর জন্য সাজে না। যদি বলে আগামীকালকে আমার বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান আছে, বিকালে রেডি থাইকো, অফিস শেষ করে আসছে, এসে দেখে সাজগোজ করতেছে, গোসল করছে, বাইরে হয়ে দেখে এখনো সাজগোজ করতেছে, ও রেডি হয়ে গেছে, কিন্তু ওনার এখনো মেকআপ শেষ হয় না। কথা কয় না? স্বামীর জন্য 5 মিনিটও সাজদা না, আর বাহিরে যাওয়ার জন্য 2 ঘন্টা পর্যন্ত সাজো। কার জন্য সাজগোজ করেছো? কাকে দেখাবার জন্য? অন্যকে দেখাবার জন্য সাজগোজ করা কোনো নারীর জন্য জায়েজ আছে? কথা বলেন। আর সাজগোজের নামেও তো আর হারাম কাজে লিপ্ত হয়। এমন এমন সাজগোজের নামে এমন এমন অপরাধে আমরা আমাদের নারীরা জড়িয়ে পড়ে, যে অপরাধের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হতে থাকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সাজগোজ করার জন্য এখন ঘরের সাজগোজে যথেষ্ট হয় না। যাদের পকেটে টাকা আছে তারা পার্লারে চলে যায়, অনেকে পার্লার ক্রয় করে ভাড়া করে ঘরে নিয়ে আসে, অনেকে প্রশিক্ষণ দিয়ে নিজের ঘরে পার্লার খুলে বসে, অথবা পার্লারের সামগ্রী ক্রয় করে নিজের ঘরেই সে নিজেই মেকআপ করে। টাকার খেলা আফেনারাইজারে বলেন। এর দ্বারা কি হয়? 24 ঘন্টা তার উপরে তার পরিবার লানত করতে থাকে। হে পুরুষরা, স্বামীরা, বাবারা, দাদারা, শ্বশুররা ভালো করে শোনেন, মা বোনরাও শোনেন। কিভাবে লানত?
পার্লারের মধ্যে সাজগোজ করার নামে যে মেকআপ করা হয়, তার গালের মধ্যে কালো মেয়েকে মেকআপ করে সাদা বানাই ফেলুক, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা অপরাধ যেটা করা হয় সেটা হলো ব্রু প্লাক করা হয়, চিকন ব্রুকে মোটা করা, মোটা ব্রুকে চিকন করা হয়। শুনছেন নি মুরব্বী নাম? মুরব্বী, যদি কোনো বৌমাকে কোনো মেয়েকে এরকম ব্রু প্লাক করতে দেখেন, যে মোটা ব্রুকে চিকন করতে দেখেন, তখন গিয়ে বলবেন মুরব্বী এটা চলবে না, আল্লাহ লানত। কি জোরে বলেন? লানত। সহিহ বুখারীর হাদিস, সৌন্দর্য চর্চার নামে আল্লাহর কুদরত হস্তক্ষেপ যারা করবে তাদের উপরে আল্লাহর লানত। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী বর্ণনা, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে সকল নারীরা সৌন্দর্য চর্চার নামে ব্রু প্লাক করে, দাঁতের মাঝখানে কাঙ্ক্ষিত পরিমাণে ফাঁকা করে, অর্থাৎ দাঁতের মাঝখানে কোনো ফাঁকা নাই, এই জন্য উন্নত পার্লারের ভিতরে মেশিনের মাধ্যমে দাঁতের মাঝখানে সামান্য একটু ফাঁকা করে দেখতে একটু সুন্দর লাগে, এটাকে বলা হয় কাঙ্ক্ষিত পরিমাণে ফাঁকা করা। 3 নম্বর, অনেক যুবক যুবতীরা আছে দেহের মধ্যে লেজার মেশিন দিয়ে ট্যাটু আঁকায়। ট্যাটু বান্ধবীর নাম, নায়ক নায়িকার ছবি, প্রজাপতির ছবি, সাপ বিচ্ছু এগুলো, অথবা ফুল গোলাপ হাতের মধ্যে, দেহের মধ্যে, বাহুর মধ্যে, পিঠের মধ্যে, রানের মধ্যে, পেটের মধ্যে ট্যাটু আঁকায় কিনা? ট্যাটু বুঝেননি? যুবকরা তো বুঝে। এগুলো তো এখন না বুঝার কথা না, এগুলো বর্তমান যুগের জঘন্যতম আধুনিক পাপ, যেই পাপের জন্য 24 ঘন্টা আল্লাহ লানত নাজিল হতে থাকে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আসলে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, যারা সৌন্দর্য চর্চার নামে, সৌন্দর্য বর্ধনের নামে যারা ট্যাটু আঁকায় অথবা আঁকায়া দেয়, অথবা দাঁতের মাঝখানে ফাঁকা করে করায়া দেয়, অথবা ব্রু প্লাক করে করায়া দেয়, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। এই ব্রু প্লাকটা এখন কমন হয়ে গেছে। হাজী সাহেবের মেয়েও করে, অনেক মৌলবীর মেয়েরাও করে, অনেক ধার্মিক মেয়েরাও এখন করে। এটা অপরাধী মনে করে না, অথচ আল্লাহ লানত, আল্লাহ লানত, 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 নাউজুবিল্লাহ জোরে বলে। কেন? এই লানতটার কারণটা কি, ইল্লত কি? এ ব্যাখ্যাটা শুনেন। আল্লাহ তাআলা রাসূল বলেন, আল মুগায়্যিরাতি খালকাল্লাহ। এই ব্রু প্লাক তো সৌন্দর্যের জন্য করে, তাই না? ট্যাটু যে আঁকায়, এই যে আমাদের দেহে স্কিন, চামড়া, এর মধ্যে কোনো প্রিন্ট নাই, কিন্তু আমাদের এই যে জামা কাপড়ের মধ্যে কি আছে? প্রিন্ট আছে, আছে না? প্রিন্ট আছে। এই প্রিন্ট একটা ডিজাইন, ফুল, বিভিন্ন ধরনের চাকচিক ডিজাইন দেওয়া হয়। আমাদের দেহের চামড়ার মধ্যে কোনো ডিজাইন নাই, কালো হোক ধলা হোক সবাই চামড়া লেভেল আছে, ডিজাইন আছে, কোনো প্রিন্ট আছে? নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 30টা পারা সূরা 3 এর মধ্যে বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম খেয়েছেন। কয়টা? 4টা কসম খাইছেন। আল্লাহ পাক কোনো কথা বিশ্বাসযোগ্য করাবার জন্য কসম খাওয়ার দরকার আছে, কথা বলে না? কিন্তু কোনো বিষয় গুরুত্বপূর্ণ হলে আল্লাহ কসম খায়। যে বস্তুর নাম নিয়ে কসম খায় ওই বস্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। 4টা কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনের কসম, জৈতুনের কসম, সিনাই উপত্যকার কসম, নিরাপদ মক্কা নগরীর কসম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। এখন যদি কোনো মা মনে করে আমার ব্রুটা মোটা, এটাকে প্লাক করে চিকন করলে সুন্দর বাড়বে, তাহলে আল্লাহর সুন্দরকে অস্বীকার করলো। কোনো পুরুষ যদি মনে করে আমার দাড়ি আছে, এই দাড়িগুলো শেভ করলে সুন্দর লাগবে, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করলো। কোনো নারী যদি মনে করে আমার দাড়ি নাই, আমার দাড়ি লাগাইলে সুন্দর লাগবে, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করলো। কোনো নারী যদি মনে করে আমার চুলগুলো অনেক লম্বা, কেটে ফেললে পুরুষের মতো সুন্দর হবে, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করলো। কোনো পুরুষ যদি মনে করে আমার চুলগুলো খাটো খাটো দেখতেও সুন্দর, তা আমার চুলগুলো নারীদের মতো লম্বা করলে, তাহলে আল্লাহর সৌন্দর্যের মধ্যে হস্তক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন
দাঁতের মাঝখানে ফাঁকা দেয় না, এটাই আমার জন্য সুন্দর। আমি যদি ফাঁকা করি আল্লাহর সৌন্দর্য স্বীকার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্কিনের মধ্যে কোনো প্রিন্ট দেন নাই। আমি যদি ট্যাটু আঁকাবার নামে ডিজাইন করে করে এখানে বিভিন্ন ডিজাইন করলাম, তাহলে আল্লাহর সৌন্দর্যের মধ্যে আমি হাত দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নাককে আমার লম্বা বানাইছে, আমি যদি প্লাস্টিক সার্জারি করে খাটো করে ফেলে আল্লাহর সৃষ্টি থেকে হাত দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কানকে লম্বা করেছেন, আমি যদি কেটে রেখে ছোট করে আল্লাহর সৃষ্টিতে হাত দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মোটা ঠোঁট দিয়েছে, আমি যদি প্লাস্টিক সার্জারির মাধ্যমে অপারেশন করে মোটা ঠোঁটকে চিকন বানাই, চিকনকে মোটা বানাই সৌন্দর্য বর্ধনের জন্য, তাহলে আল্লাহ পাক আমাকে যেমন বানালেন তেমন বানিয়ে তো বলেছেন সবচেয়ে সুন্দর বানিয়েছি। আমি যদি পরিবর্তন করি তাহলে এটাই প্রমাণ হলো আল্লাহর সৌন্দর্য অস্বীকার করে আমি সৌন্দর্যের আল্লাহর সৃষ্টিতে হাত দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল মুগাইরাতি খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার কারণে 24টা ঘন্টা তার উপরে আল্লাহ লানত। নাউজুবিল্লাহ জোরে বলেন। এতটুকু কথা সহিহ বুখারীর মধ্যে এসেছে। এই হাদিসটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সহিহ মুসলিম শরীফে আরেকটু বৃদ্ধি আসছে। এতটুকু বলার পরে এই হাদিস যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সংবাদ যখন মক্কায় ছড়ায় পড়ল, তখন ইয়াকুবের মা ক্ষেপে গেছে। কার মা? বনি আসাদ গোত্রের এক নারী, যাকে বলা হতো উম্মু ইয়াকুব, অর্থাৎ ইয়াকুবের মা। ইয়াকুবের মা দৌড়ে আসছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলে কি? আনতাল ওয়াশিমাতি ওয়াল মুস্তাশিমাতি ওয়াল মুতারাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। তুমি নাকি লানত করছো যারা ব্রু প্লাক করে, ট্যাটু আঁকায়, দাঁতের মাঝখানে ফাঁকা করে, এদের উপরে খেপে আসছে। অনেক ওলামায়ে কেরাম হক কথা বললে, অনেক মানুষ খেপে আসে, হুজুর আপনি কি এই কথা বলছেন? বলে হ্যাঁ বলছি তো। কেন বললেন? আমি হাদিসে পাইছি। আমিও তো হাদিস পড়ি, কোরআন পড়ি, আমি বুখারী পড়েছি, তো সেই তা সব কিতাব পড়েছি, কোথাও আমি এগুলো তো পাই নাই যেগুলো নিষেধ। এমন কথা বলনেওয়ালা মানুষ আছে না নাই জোরে বলে? ইয়াকুবের মা বলল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে কি বলেছো, লানত করেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, মালি লা আলআনু মান লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি হলো, আমি কেন লানত করব না যাদেরকে আল্লাহ রাসূল নিজেই লানত করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল যাদেরকে লানত করেছে, আমি কেন তাদেরকে লানত করব না? সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ রাসূল লানত করছে, আমি করলে সমস্যা কি? আল্লাহ রাসূল যাদেরকে লানত করেছে, আমি কেন করব না? এই কথা যখন বলল, ইয়াকুবের মা বলে, আমি তো কোরআন পড়ি, কোরআনে কোথাও তো পেলাম না এগুলো নিষেধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা কথা বলেছিলেন, ওহুয়া ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাসূল লানত করেছেন আর আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল হতো। হুজুর আসেন, আল্লাহ রাসূল লানত করছেন, আল্লাহ রাসূল যা কিছু করে আল্লাহর কাছ থেকে তো বলে, কারণ ওহুয়া ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল হতো, জিব্রাইল আগমন করতো, রাসূল যা বলে সব আল্লাহর ইঙ্গিতেই তো বলে, ঠিক কিনা জোরে বলেন? তখন ইয়াকুবের মা বলে, আমিও তো কোরআন পড়ি, কই কোরআনে কোথাও তো পেলাম না। আমাদের অনেকে আছে, ওলামায়ে কেরাম কোনো কথা বললে, ইমাম খতিব বক্তারা কোনো কথা বললে, বড় হুজুর এগুলো কোথায় পাইলো? আমি তো কোরআন পড়ি, তাফসীর পড়েছি, আমি তো সহিহ বুখারী পড়েছি, তার সকল কিতাব আমার কাছে আছে, আমি তো তাফসীর ইবনে কাসিরও পড়েছি, অফিসের ডিউটি ফাঁকে ফাঁকে আমি পড়ি, তো আমি তো কোথাও পাইনি। স্টাইল করে বলে কি বলে না জোরে বলেন? আপনি পান নাই বলে নাই, বিষয়টি এমন নয়, আপনার জানাশোনা পড়ার দৌড় খুবই সীমিত, আপনি পাননি। আর ইসলামের বিধিবিধান, ইসলামের পড়াশোনা জ্ঞান অনেক বিস্তর, কথা বলেন ঠিক কিনা? ইয়াকুবের মা বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইন ক্বারাতিহি ফাকাদ ওয়াজাদতিহি, তুমি যদি কোরআন পড়তা তাহলে কোরআনের মধ্যে অবশ্যই তুমি এই কথাটা পাইতা। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা রাসূল যা আদেশ করে, যা নিয়ে আসে তা তোমরা বর্জন মান্য করো, যা নিষেধ করে তোমরা তা বর্জন করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই কথা যেহেতু কোরআনে আছে, অতএব আল্লাহ রাসূলের কথা মানাটাও কোরআনের কথাই মানা। আল্লাহ রাসূলের আদেশটাও আল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের নিষেধটাও আল্লাহর নিষেধ। সুবহানাল্লাহ বিহামদি। তার ঘরেই তো এই সমস্ত আকাম চলে। এরকম একটা কি মানে
দুর্বল জায়গায় হাত দেয়, শেষ মারে। ইয়াকুবের মা বলল যে তোমার বিবিও তো এগুলা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তুমি আমার ঘরে ঢুকো, গিয়ে দেখে আসো আমার বিবির মধ্যে এই ধরনের কোনো অপরাধ পাও কিনা। তখন ওই ইয়াকুবের মা উম্মে ইয়াকুব সে ঘরে ঢুকলো, ঘুরে ফিরে